আগামী কালকে বাজার থেকে তিনটে জিনিস কিনতে হবে। এক, বজরংবলীর মূর্তি। বজরংবলী মানে মূর্তি, বুঝেছো তো? হনুমানজির মূর্তি, ব্রোঞ্জের হোক পাথরের হোক, যে কোনো মূর্তি, ছোট্ট একটা মূর্তি কিনবে। দুই, মেটে সিঁদুর কিনবে। তিন, গাওয়া ঘি কিনবেন, অরিজিনাল গাওয়া ঘি। এখন দোকানে 200 টাকা কেজিও পাওয়া যায়, 100 টাকা কেজিও পাওয়া যায়, আবার 800 টাকা কেজিও পাওয়া যায়। অনেক রকমের গরুর ঘি তো মানে বুঝতে পেরেছেন, আর খুলে বলতে হবে না। অরিজিনাল গাওয়া ঘি একটু নেবেন। তাহলে তিনটে জিনিস, হনুমানজির মূর্তি, মেটে সিঁদুর, বিয়ের সময় যে সিঁদুর দেয় মেটে সিঁদুর, ঠাকাসে যেটা সিঁদুর, লাল সিঁদুরটা নয়, মেটে সিঁদুর আর গাওয়া ঘি। ওই বজরংবলীর মূর্তিটাকে ভালো করে শুনে নিন, যারা কাজ পেতে চান। ওই বজরংবলীর মূর্তিটাকে শনিবার মঙ্গলবার বাড়িতে বসান, একটা পাথরের জায়গাতে, ছোট্ট পাথরের জায়গাতে মূর্তিটাকে বসিয়ে গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন? গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করে দিলেন, দিয়ে মুছিয়ে দিলেন, দিয়ে পাথরের জায়গাতে বসিয়ে দিলেন। আলাদা জায়গায় স্নান করিয়ে পাথরের জায়গায় বসিয়ে দিলেন। বসিয়ে দেবার পর ওই গাওয়া ঘি আর মেটে সিঁদুর একটা পাত্রতে দুটো গুলে নেবেন, একটা পাত্রতে। সেই পাত্রটায় যে গুলবেন, ওই গোলাটাই থাকবে প্রতি শনিবার মঙ্গলবার ওই কপালে, বজরংবলীর কপালে এবং চরণেতে দেবেন। শনিবার মঙ্গলবার সিঁদুরটা দিতে হবে চরণে এবং কপালে। আর যে কোনো জায়গায় প্রতিদিন যখন যাবে, ওই চরণ থেকে একটু সিঁদুর নিয়ে কপালে একটুখানি ছোট্ট করে টিপ দিয়ে দিবেন, দিয়ে কাজে বেরিয়ে যাবেন। যে কোনো কাজ যদি যাও, সাকসেসফুল হবে কাজ। শুধু তাই নয়, শনিবার মঙ্গলবার প্রতিদিন যদি পারো ভালো, শনিবার না হলে মঙ্গলবার হনুমান 40 একটা বই পাওয়া যায়। আস্তে, হনুমান 40 একটা বই পাওয়া যায়, চটি বই, বেশি দাম নয়, 10 টাকা কি 15 টাকা দাম নেবে। সেই হনুমান 40 বইটা, ওই হনুমান 40 জপ করবেন। জয় হনুমান জ্ঞান সাগর, জয় কপিশতে হুলুক জাগর, রামোদিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা, মহাবিক্র বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কি সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানলা কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বাজাউরা বিরাজ, কাঁধে মধ্যে জানিজ সাজো, শঙ্কর শৈবরী কেশরী নন্দন, তেজপ মহাজগ বন্দন, বিদ্যাবাণী গণিয়তি চাতু, রাম কাজে করিবিকা আতুর, প্রভু চরিত্র সুনগর শিয়া, রাম লক্ষণ সীতা মনোবসিয়া, শুগ্ন রূপী ছুঁয়ে দেখাবা, বিক্রি লঙ্কা ধরাও জরাবা, ভীমরূপী অস্ত্র সংহারে, রামচন্দ্র কাজ সবারে, লাই সাজীবন লক্ষণ জিয়ায়, শ্রী রঘুবীর সুরলায়। মানে আমি বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, এগুলো বলে দিলাম। এই হনুমান 40 এটাকে জপ করবেন, 2 মাস কন্টিনিউ করুন। শনিবার মঙ্গলবার সিঁদুর দেবেন, প্রতিদিন হনুমান 40 জপ করবেন, সকালবেলা সন্ধ্যেবেলা। 2 মাসের মধ্যে আপনি যে কোনো না যে কোনো কাজ পেয়ে যাবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। আমি একে একে তত্ত্বগুলো বলে যাচ্ছি, দেখুন। রাধে রাধে। ব্রহ্ম হত্যা, গয়তন্তু বলতে এক ব্রাহ্মণের ছেলে দেবগুরু বৃহস্পতির কাছে বিদ্যা অভ্যাস করতে যেত। ব্রাহ্মণের ছেলে গুরুদেবের দিকে পা ছড়িয়ে বসে বিদ্যা অভ্যাস করছে, পা ছড়িয়ে। গয়তন্তু যেই পা ছড়িয়ে ব্রাহ্মণের ছেলে বিদ্যা অভ্যাস করতে গেছে, বৃহস্পতি বলছে, ওরে গরুর মতো তুই আচরণ করলি, তুই আমার কাছে পড়াশোনা করতে এসেছিস, পা ছড়িয়ে বসে আছিস, হ্যাঁ? তুই গরুর মতো আচরণ করেছিস বলে তোকে আমি গোকুলে বৃথাসুর হয়ে জন্ম নিয়ে দিলাম। তাহলে সে ব্রাহ্মণের ছেলে ছিল, তাকে তুমি নিধন করলে। কি মা, পা ছড়িয়ে বসে কীর্তন শুনতে আছে ভগবানের দিকে? এবার বুঝতে পারছেন? ওই ব্রাহ্মণের ছেলে পা ছড়িয়ে বসেছিল। মায়েরা বলবে, আমার পায়ে বাত তো আমি কি করব? পায়ে বাত থাকুক না, অন্যদিকে পা করুন, কিন্তু স্বয়ং ভগবানের দিকে পা ছড়িয়ে বসতে নেই, অন্যদিকে বসতে হয়। রাধে রাধে। মায়েরা বলছে, আচ্ছা বলা বললো, যদিবার পাটা মিলেছিলাম। রাধে রাধে। অন্যদিকে পা করুন। এই দেখুন, তাহলে ব্রাহ্মণের ছেলে তাকে নিধন করলে, সে যখন গোকুলে বৃথাসুর হয়ে জন্ম নিল, তাকে তুমি নিধন করলে, গো হত্যা করলে। তাহলে আপনি 3টে পাপের অধিকারী। ও নারদ, এই 3টে পাপ থেকে মুক্ত করতে গেলে কি করতে হবে? বললে, আপনাকে একটা যজ্ঞ করতে হবে। নারদ বলছে, আমাকে তো ঘাটে এনে ফেলতে হবে। এ তো চতুরের চতুর, তার থেকে বেশি চতুর আমি। রাধারানীকে তো আনতে হবে গো।
রাধারানী আজকে বৃন্দাবনে কেঁদে 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 তার চোখ দুটো অন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ নাম দিলে তবে রাধার চৈতন্য আসে, আর উনি রাজার সিংহাসনে বসে বসে পা দোলাবেন। হ্যাঁ, আমাকে সেই রাস্তাটা প্যাঁচ করতে হবে। বলছে আপনাকে একটা যজ্ঞ করতে হবে। কৃষ্ণ তখন বলছে, ও নারদ, কি যজ্ঞ? দান যজ্ঞ ব্রত। তার মানে মুনি, ঋষি, দেব, দেবী সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তারা যে মনোভাব নিয়ে আসবে, অর্থাৎ যে কামনা বাসনা নিয়ে আসবে, যা দান চাইবে তোমাকে তাই দিতে হবে। কৃষ্ণচন্দ্র বলে, ঠিক আছে নারদ, আমি প্রস্তুত। মুনি, ঋষি, দেব, দেবী যারা আসবে, যারা যা চাইবে, আমি দু হাত পেতে তাদের দান আমি করে যাব। এবার বুঝতে পারছো? শুধু কৃষ্ণচন্দ্র শুধু নারদকে কথাও বললো না, বলে আমি দান তো করবো বটে, আর একটা কথা বলে দিই, এই যে যজ্ঞটা হচ্ছে দান যজ্ঞ ব্রত, যেখানে হবে, কোথায় হবে? বলে কেন? প্রভাসের তীরে। বলে আর কি কোনো জায়গা নেই? বলে হ্যাঁ, প্রভাস পূর্ব থেকে অভিশাপ গ্রহণ করে আছে। ওই প্রভাস পূর্ব থেকে অভিশাপ গ্রহণ করে আছে কেন? এর তত্ত্বটা আবার পরে বলে দিচ্ছি। বলে ওই প্রভাসের তীরে, প্রভাস আগে নাম কি ছিল? সোমতীর্থ। প্রভাসের আগে নাম ছিল সোমতীর্থ। সোমতীর্থ থেকে প্রভাস তীর্থ হলো কি করে? এর আবার এক তত্ত্ব আছে। দেখুন, একে একে সব বলছি। আগে এই প্রভাস নাম হলো কেন, আগে তত্ত্বটা শুনুন। প্রভা মানে কি? প্রভা মানে জ্যোতি। কার জ্যোতি? চাঁদের জ্যোতি। কত কলার চাঁদ? আমরা যে আকাশে চাঁদ দেখি, কত কলার চাঁদ? ও মা, কত কলার চাঁদ? 16 কলার চাঁদ না, আকাশে যে চাঁদ দেখি ওটা হচ্ছে 15 কলার চাঁদ। আর 1 কলার চাঁদ শিবের মাথাতে আছে। কি করে হলো দেখুন। চাঁদের কতজন স্ত্রী? 27 জন স্ত্রী। কতজন বললাম? 27 জন। 27টা স্ত্রী। হ্যাঁ, আমাদের বাবারা সব একটা নিয়ে জ্বলে মরে যাচ্ছে। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করেছিল দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীর সঙ্গে। সঙ্গে সঙ্গে চাঁদ অভিশাপ, চাঁদ তোর ক্ষয় রোগ হোক, তোর মুখ দিয়ে রক্ত উঠুক, 16 দিনের মধ্যে তোর জ্যোতিহীন হয়ে যাক। যেই বলেছে 16 দিনের মধ্যে জ্যোতিহীন হয়ে যাক। কত কলার চাঁদ? 16 কলার চাঁদ। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন করে 15 দিন শেষ। 1 কলা চাঁদ শুধু দীপ দীপ করছে। 27 জন স্ত্রী কি করেছে? জামাই বাবুর কাছে গেছে। কে জামাই বাবু? দক্ষ রাজার মেয়েকে বিয়ে করেছিল চাঁদ, দক্ষ রাজার মেয়েকে বিয়ে করেছিল শিব। তাহলে এদের সম্পর্কে কি? শালী। 27 জন স্ত্রী জামাই বাবুর কাছে গেছে। জামাই বাবু কি করেছে? খেয়েছে তো? কি করে দেখায় রে? খেয়েছে। কে গো তোমরা? হ্যাঁ, খেয়ে কি করেছে? ও জামাই বাবু, কে গো তোমরা? জামাই বাবু, কে গো তোমরা? ওং ধাই নিত্যং মহি সংরজত গিরনিভ্যম চাঁদ চন্নবদং সংরদনা কল্পজলং পরশুমি কমর ভীতি হস্তং প্রসন্যং পদ্যাসীন সমস্তস্তুতম অমর গগনৈ ব্যাঘ্রো কৃতিবসানং বিশ্বতং বিশ্ববীয়ং নিখিল বয়হনং পঞ্চরত্রং ত্রিনেত্যাম ওম নমঃ শিবায় সম্প্রয় কালয়তয় হেতবে নিবেদয়ামি তবাত্মনাং গঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং রে মম করায় নমো নমঃ ওম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারূপ বন্দনাৎ মৃত্যুর্মম অমৃতাৎ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যে ত্রমখে গৌরী নারায়ণ নমস্তুতে শ্রী শ্রী সিদ্ধ বিনাশনায় শক্তিভূতে সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনপ্রিয়া হরিত্রাণপরায়ণে সর্বস্বার্থ হরে দেবী নারায়ণ নমস্তুতে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী ইয়াৎ পূজিতং ময়ং দেবী পরিপূর্ণং তদিশয় পাপহং পাপকর্মহং পাপাত্ম পাপ সম্ভব তাহি মাং পুনরিকাস্যং সর্ব পাপ হর হরি হরে মুরারি মনোকৈত হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু লীলায় মাং জগদীশ রক্ষা গুচ্ছাতি গুচ্ছ গপ্তিত্তং তং জ্ঞানস্মৎকৃতং জগং সিদ্ধি ভবতু মে দেবী তৎস্বাদ সুরেশ্বরী ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়
নমো নমো ভূমি সমনি সমশেষ গুণা গুণহীন মনি সে গণা ভরনা গণ নির্জয় দুর্জয় দুই তপুর প্রণমামি শিবম শিব কল্পতর ওম নমঃ শিবায় বলছে আমরা তোমার শালিকা, এখানে কি করতে এসছো? জামাই বাবু, আপনার ভাইরা ভাইয়ের ব্যাপার তো আপনি সব জানেন। আমরা 27 জন স্ত্রী থাকতো, লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করলো বৃহস্পতি স্ত্রী তারাদেবীর সঙ্গে, অভিশাপ দিয়েছে 27 দিনের মধ্যে 16 দিনের মধ্যে জ্যোতি চলে যাবে। ও জামাই বাবু, আর এক কলা চাঁদ 15 দিন চলে গেছে, আর এক কলা চাঁদ দীপ দীপ করছে। বলছে ওই এক কলা চাঁদকে নিয়ে আমার জটার ভেতরে প্রবেশ করিয়ে দাও। আমার জটাটা হচ্ছে ওয়াটার প্রুফ জটা, এই জটার ভেতর থাকলে কারু ক্ষয় হয় না। 27 জন স্ত্রী কি করেছে? ওই এক কলা চাঁদকে নিয়ে জটার ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। শোনো, বৃহস্পতির কাছে জানো যাদের ক্ষয় রোগ হয় তাদের মুক্তি পাবার উপায়টা কি? 27 জন স্ত্রী কি করেছে? দেবগুরু বৃহস্পতির কাছে বলছে, বৃহস্পতি আমাদের স্বামী তো মারা গেছে। বলেনি যে এক কলা চাঁদ জটার ভেতরে আছে, বলেনি সেটা। বলছে আমাদের স্বামী তো মারা গেছে, কারো ক্ষয় রোগ যদি হয় উপায়টা বলে দিন, কারো যদি উপকারে লাগি আমরা। শোনো শোনো চাঁদের 27 জন স্ত্রী, তোমাদের স্বামী মরে গেছে, কারো যদি ক্ষয় রোগ হয় সোমতীর্থে জলে অবগাহন করলে যতদিন ধরে জ্যোতি চলে গেছিল ততদিন ধরে পুণ্যতা লাভ করে। যেই বলেছে সোমতীর্থে জলে অবগাহন করতে হবে, 27 জন স্ত্রী কি করেছে? ওই এক কলা চাঁদকে নিয়ে সোমতীর্থে জলে ডোবাচ্ছে। এই ডোবো 16 দিন ধরে যখনই ডুবিয়েছে, 15 দিন ধরে যখনই ডুবিয়েছে, যখন 16 কলার পরিপূর্ণ চাঁদ হয়ে গেছে, ওই এক কলা চাঁদকে নিয়ে শিবের মাথাতে আবার রেখে এসেছে। তাহলে আকাশে যে চাঁদ দেখি সেটা হলো 15 কলার চাঁদ, আর এক কলা চাঁদ শিবের মাথায় আছে। তাহলে প্রভা মানে কি মা? জ্যোতি। কার চলে গেছিল? চাঁদের। আবার ফিরে এলো, মানে আবার ফিরে পেলো। তাহলে প্রভাযুক্ত আশ, সোমতীর্থের আরেক নাম হলো প্রভাস। তাহলে আজকে সেই প্রভাসের তীরে প্রভু যজ্ঞ করতে হবে। এই যে ওখানেই যজ্ঞটা করতে হবে। ও নারদ, যজ্ঞ করতে গেলে তো কাঠ চাই, যজ্ঞ করতে গেলে তো ঘি চাই, যজ্ঞ করতে গেলে তো আগুন চাই। বলে আমাদের দেহের মধ্যে কাঠ আছে, দেহের মধ্যে বালি আছে, দেহের মধ্যে আগুন আছে, দেহের মধ্যে ঘি আছে। তাহলে দেহের মধ্যে কাঠ কোনটা? আমাদের দেহের মধ্যে কাঠ কোনটা বাবা? ও গো অজ্ঞানাদি বালি হয়। দেহের মধ্যে বালি কি? বালি কোনটা? ভালো করে শুনুন পদাবলীটা। ও গো অজ্ঞানাদি বালি হয়, বাসনা হয় কাষ্ঠ। 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 আর ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো ঘৃত। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো ঘৃত। আর ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো ঘৃত। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো ঘৃত। চোখে দাও পূর্ণাহতি, চোখে দাও পূর্ণাহুতি, চোখে দাও পূর্ণাহতি। চোখে দাও পূর্ণাহুতি। সে হইব সর্বসুখী, চোখে দাও পূর্ণাহতি। আর হরি 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 বলে, আর হরি 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 বলে, হরি 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 বলে চোখে দাও পূর্ণাহতি, চোখে দাও পূর্ণাহতি, চোখে দাও পূর্ণাহতি। অজ্ঞানাদি বালি, বাসনা হয় কাষ্ঠ, ভক্তি অগ্নি, আর প্রেম হলো ঘৃত। ও প্রভু, সেটা নয় হলো যজ্ঞ তো সাজাবো, কিন্তু যজ্ঞে যারা আসবে থাকবে কোথায়? এই যে আমি কীর্তন করতে এসেছি, আমাকে তো থাকার একটা বাসস্থান দিয়েছে। এর আগে যে কীর্তনিয়া কীর্তন করে গেল তাকে তো থাকার বাসস্থান দিয়েছে, দিচ্ছে তো। আগামী কাল যারা আসবে তাদেরও থাকার বাসস্থান হবে।
তাহলে আপনি যে যজ্ঞটা করছেন তা মুনি ঋষি দেব দেবী যারা আসবে থাকবে কোথায় বলো, থাকবে কোথায়? কৃষ্ণ তখন নারদকে বলছে, ও নারদ, যা করবার তুমি করো, আমি কিছু করতে পারবো না। তাহলে তুমি বিশ্বকর্মাকে ডাক দাও। বিশ্বকর্মার গুরুদেবের নাম কি? এই বিশ্বকর্মার গুরুদেবের নাম কি? বিশ্বকর্মার গুরুদেবের নাম অনন্ত বাসুদেব মহারানা। বলে না না না, গুরুদেবকে ডাক নেই, তুমি বিশ্বকর্মাকে ডাক দাও। ও গো আদেশ পাইয়া বিশ্বকর্মা নির্মাইল পুরী, আদেশ পাইয়া বিশ্বকর্মা নির্মাইল পুরী, আদেশ পাইয়া বিশ্বকর্মা নির্মাইল পুরী। চারিদিকে চারিদার রাখে যতন করি, চারিদিকে চারিদার রাখে যতন করি, চারিদিকে চারিদার রাখে যতন করি, চারিদিকে চারিদার রাখে যতন করি। হইল পুরী নির্মাণ। হইল পুরী নির্মাণ। এই যে চারটে দ্বার করলো বিশ্বকর্মা। চারটে দ্বারের কি কি নাম? মায়েদিকে জিজ্ঞাসা করবো, মায়েরা ভালো করে শুনুন। আমি চারটে দ্বারের নাম বলে দিচ্ছি, মায়েদিকে কিন্তু জিজ্ঞাসা করবো। নামদার, রূপদার, অস্তিম হাতিদার, প্রিয়দার। মনে থাকবে? আরেকবার বলে দিচ্ছি, নামদার, রূপদার, অস্তিম হাতিদার, প্রিয়দার। মনে থাকবে? আর বলবো, আমি কিন্তু জিজ্ঞাসা করব, নামদার, রূপদার, অস্তিম হাতিদার, প্রিয়দার। চারটে দ্বার মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করব কিন্তু। চারটে দ্বার করলো বিশ্বকর্মা, নামদার দিয়ে আসছে। ও নারদ, ও নারদ, ও তো দ্বার হয়ে গেছে, থাকার ব্যবস্থা হয়ে গেছে। নারদ বলছে, নেমন্তন্নের পত্র দাও। আমি যে নেমন্তন্ন করতে যাব, বিনা নেমন্তন্নে কেউ আসবে কি গো? আচ্ছা, আপনারা এখানে যে হরিনাম শুনতে এসেছেন, মায়েদের বলি, আপনাদেরকে নিমন্ত্রণ করেছে এসেছেন না বিনা নিমন্ত্রণে এসেছেন? ওগো, যজ্ঞে কাউকে নিমন্ত্রণ করতে হয় কি? রাধে রাধে। বলছে না, তুমি যে যজ্ঞটা করছো সেই যজ্ঞের নিমন্ত্রণ চাই। নিমন্ত্রণের বাবার নাম কি? প্যান্ডেল। নিমন্ত্রণের বাবার নাম কি? নেমন্তন্নের বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে, তার মা আছে। তত্ত্বটা বলবো না, লীলার ভেতরে যাব। হবে? দেরি হলে অসুবিধা নেই তো, অনেক তত্ত্ব পড়ে আছে কিন্তু। দেখুন তাহলে, নেমন্তন্নের বাবা বলবো, বলে দিই তাহলে। হ্যাঁ বেশ, নেমন্তন্নের বাবা দেখুন, তার বাবা, তার বাবা, তার বাবা, তার মা, ভক্তমন্ডলী, মা বাবা। একদিন যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে বলছে, ও প্রভু। কৃষ্ণ তখন বলছে, যুধিষ্ঠির, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? না, সেবার যজ্ঞ। সেবার যজ্ঞ। রন্ধন করবে কে? বলে কেন? দ্রৌপদী রন্ধন করবে। বলে দ্রৌপদী রন্ধন করবে ঠিক কথা, কিন্তু নেমন্তন্ন করতে যাবে কে? বলে কেন? আমার ভাই ভীম নেমন্তন্ন করতে যাবে। নেমন্তন্ন করতে পারবে তো? বলে হ্যাঁ হ্যাঁ, নেমন্তন্ন করতে পারবো না। শোনো, মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে নেমন্তন্ন করবে, কিন্তু আমার ভক্ত, প্রধান ভক্ত রুই দাসকে কিন্তু আগে নেমন্তন্ন করবে। দ্রৌপদী 49 দফা ব্যঞ্জন তৈরি করতে হবে। ব্যঞ্জন মানে কি মা? তরি তরকারি। দ্রৌপদী বলে, হ্যাঁ, আমি 49 দফাই ব্যঞ্জন তৈরি করব। যুধিষ্ঠির বলছে, এই যে কৃষ্ণ, তুমি যে যজ্ঞটা করছো, আমি পূর্ণতা হবে বুঝবো কি করে? বলে মাথায় একটা লাল কাপড় থাকবে, ওই লাল কাপড় গোটাটা যখন সাদা হয়ে যাবে, তোমরা বুঝবে তোমরা পূর্ণতা লাভ করেছো যজ্ঞে। লাল কাপড় গোটাটা সাদা হয়ে যাবে। এই ভীম, তুমি নেমন্তন্ন করে এসো। ভীম কি করছে? নেমন্তন্ন করতে যাচ্ছে। মনে মনে ভাবছে, ব্রাহ্মণ বৈষ্ণবকে আগে নেমন্তন্ন করতে হবে, তারপর ওই মুচি ছেলেকে আগে শেষকালে নেমন্তন্ন করব। বলেছে আগে নেমন্তন্ন করতে হবে, আগে করবো না, সবার শেষকালে করব। নারদ কি করেছে? সবাইকে নেমন্তন্ন করে ওই রুইদাসের কাছে সবার শেষকালে প্রবেশ করেছে। রুইদাস, এ রুইদাস, আমার দাদা একটা যজ্ঞ করছে, তোর নেমন্তন্ন রইল। রুইদাস তখন হাত জোর করে বলছে, ভীমা ভাই, এটা কি নেমন্তন্ন করার সময়? দুপুর পেরিয়ে অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এটা কি নেমন্তন্ন করার সময়? তবে নেমন্তন্ন রক্ষা করতে যেতে পারি, নেমন্তন্নর বাবার নাম যদি বলতে পারো।